অবশেষে রাজ্যের কোটি কোটি কৃষক বন্ধু ভাইদের জন্য কি দুঃসংবাদ। কৃষক বন্ধু প্রকল্প কি বন্ধ হয়ে যাচ্ছে, না সরাসরি কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে অন্য কোনো প্রকল্প চালু হচ্ছে, যেখান থেকে কৃষক বন্ধু প্রকল্পের যে বরাদ্দ অর্থ ছিল তার থেকে অধিক টাকা আপনারা পাচ্ছেন। আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সব কিছু জানিয়ে দিতে চলেছি জলের মতো স্পষ্ট করে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এতদিন যাবৎ যে কৃষক বন্ধুর খরিফ মরশুমের টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আপনাদের সকলকে জানিয়ে রাখি আর কিছুদিনের মধ্যেই আপনাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকতে চলেছে। বন্ধ হচ্ছে না কৃষক বন্ধুর, নিয়মের বরঞ্চ পরিবর্তন হচ্ছে। একই সঙ্গে টাকা ঢুকবে পিএম কিষাণ এবং কৃষক বন্ধু প্রকল্পের ডাবল টাকা। আজকের ভিডিওতে কিন্তু সেই সংক্রান্ত বেশ কতগুলি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সাথে সরাসরি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভিডিওটি একদম স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ডাবল ইঞ্জিন সরকার গড়ার সঙ্গে সঙ্গে কি কি সুবিধা মিলছে আপনাদেরকে জানিয়ে রাখি। প্রত্যেক কৃষকের জন্য কিন্তু এই অনুদান বরাদ্দ নয়। হ্যাঁ বন্ধুরা, ঠিক শুনেছেন, সবাই কিন্তু এই টাকা পাবেন না। কৃষক বন্ধু আপনারা যারা পেতেন তারা কিন্তু সকলেই ডাবল টাকা পাচ্ছেন না। কারা কারা টাকা পাচ্ছেন, কারা কারা টাকা পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন, স্ট্যাটাসের পরিবর্তন হওয়ার ফলে টাকা আটকে যাওয়ার যে সম্ভাবনা, সেই সমস্ত সমস্যার সমাধান কেমন করে করবেন আজকের ভিডিওতে জলের মতো সহজ করে আলোচনা করব। তাই ভিডিওটি বারবার বলছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। সেক্ষেত্রে আপনাকে জানিয়ে দেবো আপনার জেলায় আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার ঠিক কবে নাগাদ সম্ভাবনা আছে। সুপ্রিয় বন্ধুরা, শুরুতেই দেখতেই পাচ্ছেন এখানে বলছে হেডলাইনে প্রতিবেদনটির পিএম কিষাণ ও কৃষক বন্ধুর টাকা নিয়ে বড় আপডেটের অপেক্ষা। নথি নিয়ে ঠিক থাকলে মিলতে পারে পরবর্তী কিস্তির টাকা, বাড়ছে কৃষকদের আশা। এমনটাই আমি একটু বলার চেষ্টা করলাম। প্রতিবেদনের পরবর্তী যে অংশটায় যাওয়ার আগে আমি হেডলাইনটা একটু নিয়ে বলি। হেডলাইনটা দেখে আপনারা খুব একটা অবগত হয়েই যাচ্ছেন যে কতটি গুরুত্বপূর্ণ এই আপডেটটি আপনাদের সকলের জন্য। টাকা কিন্তু ঢুকবে এমনটা ইঙ্গিত কিন্তু সরাসরি দেওয়া হচ্ছে হেডলাইনই, আপনারা বুঝতে পারছেন। নিজস্ব সংবাদদাতা কলকাতার রাজ্যের কৃষকদের মধ্যে ফের জোর আলোচনা শুরু হয়েছে। কেন্দ্রের পিএম কিষাণ এবং রাজ্যের অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের পরবর্তী কিস্তি নিয়ে গ্রাম বাংলায় বিভিন্ন এলাকায় এখন একটাই প্রশ্ন ঘুরছে, কবে মিলবে পরবর্তী কিস্তির টাকা। বিভিন্ন মহলের জল্পনা, প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরই শীঘ্রই পূর্ববর্তী কিস্তির অর্থ ছাড়ার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। যদিও এখনো পর্যন্ত কেন্দ্র বা রাজ্য সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি, তবু তথ্য যাচাই এবং ডিজিটাল প্রক্রিয়া জোরদার হয় বহু উপভোক্তাদের মধ্যে কিন্তু মনের আশা কিন্তু সৃষ্টি হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে সরকারি নোটিশ না এলেও কিন্তু টাকা দেওয়ার একটা আলোচনা শুরু হয়েছে, এমনটাই বোঝা যাচ্ছে। যতটা টাকা বাড়ার জল্পনাটাও কিন্তু প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠাগুলোতে আমি স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চলেছি। তাই প্রতিবেদনের পরবর্তী পৃষ্ঠাগুলোর দিকে কিন্তু চোখ রাখুন, ভিডিওটি স্কিপ করবেন না। দেখুন বন্ধুরা, দীর্ঘদিন ধরেই কৃষকদের আর্থিক সহায়তার ক্ষেত্রে এই দুই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পিএম কিষাণ প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট 6,000 টাকা 3টি কিস্তিতে পান। সমান কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে থাকেন, এখানে সেটাই বলা হচ্ছে। অন্যদিকে রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে জমির পরিমাণ অনুযায়ী কৃষকদের আর্থিক সহায়তা দেওয়া হয়, যার সর্বোচ্চ পরিমাণ 10,000 টাকা পর্যন্ত হতে পারে। ফলে পরবর্তী কিস্তি ঘোষণা হলেই লক্ষাধিক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরকারি অনুদান পৌঁছানোর সম্ভাবনা তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহলের একাংশ। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সরকারি অনুদানের বন্টন প্রক্রিয়াকে আরও স্বচ্ছ এবং নির্ভুল এবং দ্রুত করতে উপভোক্তাদের তথ্য যাচাইয়ের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আধারের সঙ্গে ব্যাংক অ্যাকাউন্টের সংযুক্তিকরণ, কেওয়াইসি সম্পূর্ণ এবং ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটি পরিষেবা সক্রিয় রাখার বিষয়টি এবার বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনে জমির নথি এবং অন্যান্য তথ্য ডিজিটাল রেকর্ডের সঙ্গে মিলিয়ে দেখা হতে পারে বলে প্রশাসনিক সূত্রের কিন্তু খবর। ইতিমধ্যেই প্রকল্পের স্বচ্ছতা থাকা অত্যন্ত প্রয়োজন। আপনারা সকলে জানেন, ভুয়ো লক্ষ্মীর ভাণ্ডার অনেকেই
কিন্তু পেয়েছেন। এছাড়াও ভুয়ো বেশ কতগুলি প্রকল্পের টাকা কিন্তু আগের সরকার থাকাকালীন মানুষ উপভোগ করেছেন। যারা ফ্রড, যারা ভুয়ো, সেই সমস্ত কিছু যাতে এই সরকারের আমলে অর্থাৎ নবনির্বাচিত সরকারের আমলে না হয়, তাই কিন্তু এই উদ্যোগগুলি নেওয়ার কথা ভাবছেন সংশ্লিষ্ট মহল। পরবর্তী পৃষ্ঠায় কী কী জানানো হচ্ছে চলুন দেখে নিই। দেখুন, বিশেষজ্ঞদের মতে এই যাচাই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হলো প্রকৃত উপভোক্তাদের হাতে নির্ভুলভাবে সরকারি অনুদান পৌঁছে দেওয়া। অতীতে দেখা গিয়েছে আধার ও ব্যাংকের তথ্যের অমিল, কেওয়াইসি অসম্পূর্ণ থাকা কিংবা নামের বানানে সামান্য ভুলের কারণেও বহু কৃষকের কিস্তির টাকা আটকে গিয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এবার আগাম তথ্য যাচাইয়ের ওপর বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে, যাতে ভবিষ্যতে এমন সমস্যার পুনরাবৃত্তি না ঘটে। এদিকে প্রশাসনের একাংশের দাবি, যাদের নথিপত্র ইতিমধ্যেই সঠিকভাবে আপডেটেড রয়েছে, যারা নিয়মিত প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। তবে যাদের ব্যাংক অ্যাকাউন্ট, আধার, মোবাইল নাম্বার বা জমির নথিতে সম্প্রতি কোনো পরিবর্তন এসেছে, তাদের দ্রুত সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে তথ্য সংশোধন করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে অনুদান পেতে কোনো রকম সমস্যা কিন্তু হবে না। বর্তমানে বিভিন্ন ব্লক কৃষি দপ্তর, পঞ্চায়েত অফিস এবং কমন সার্ভিস সেন্টার অর্থাৎ সিএসসি সেন্টার, যেখানে কম্পিউটারের সমস্ত রকম কাজ হয়, আপনারা সকলেই জানেন, প্রত্যেকের এলাকায় হয়তো আছে। উপভোক্তাদের তথ্য যাচাইয়ের কাজ করে নেওয়া হচ্ছে, অর্থাৎ চলছে তথ্য যাচাইয়ের কাজ। দেখুন, এটা এখানেই বলা হচ্ছে অনেক কৃষক নিজেরাই অনলাইনে স্ট্যাটাস পরীক্ষা করছেন, আবার অনেকেই স্থানীয় পরিষেবা কেন্দ্রের সাহায্যে কেওয়াইসি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য আপডেট করিয়ে নিচ্ছেন। ফলে পরবর্তী কিস্তি ঘোষণার আগেই সমস্ত নথিপত্র ঠিকঠাক রাখার দিকেই কিন্তু জোর দেওয়া হচ্ছে, এটি কিন্তু জানানো হচ্ছে। কৃষি মহলের একাংশের মতে পরবর্তী কিস্তি নিয়ে সরকারি ঘোষণা প্রকাশিত হলে লক্ষাধিক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে অনুদান পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরু হতে পারে। তবে কবে টাকা জমা হবে বা পিএম কিষাণ ও কৃষক বন্ধু প্রকল্পের অর্থ একই সময়ে দেওয়া হবে কিনা, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনো সরকারি নিশ্চিত ঘোষণা প্রকাশিত হয়নি। তাই কোনো গুজব বা অসমর্থিত তথ্যের ওপর নির্ভর না করে সরকারি বিজ্ঞপ্তির দিকে নজর রাখায় পরামর্শ দিচ্ছেন কিন্তু সংশ্লিষ্ট মহল। সব মিলিয়ে পরবর্তী কিস্তির অপেক্ষা এখন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক। সরকারি ঘোষণা সামনে এলে অনুদান বণ্টনের সময়সূচি ও অন্যান্য বিষয় আরও স্পষ্টভাবে জানা যাবে বলে কিন্তু মনে করা হচ্ছে। ততদিন পর্যন্ত প্রয়োজনীয় সমস্ত নথি সঠিক হালনাগাদ রাখাই উপভোক্তাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তো আপনারা যারা টাকা পাওয়ার জন্য অপেক্ষা করছেন, আপনাদেরকে বলবো আপনারা আর কয়েকটা দিন অপেক্ষা করে যান। আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। সমস্ত প্রশ্নের জবাব কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে আমি দিয়ে থাকি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।